করলা ভাজি করছেন কিন্তু মজা হচ্ছে না, অথবা করলার সবজিটাই অনেকের পছন্দ না। ট্রাস্ট মি, এই রেসিপিটা একবার ট্রাই করলে আপনারা রীতিমতন করলা ভাজির ফ্যান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। খুবই ছোট্ট একটা ভিডিও, প্লিজ লাইক দিয়ে দেখা স্টার্ট করে দিন। তো করলা ভাজি করব, তো প্রথমে দেখেছেন যে প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর ছোট ছোট যে চিংড়ি মাছ পাওয়া যায় নদীর, ওগুলো একটু লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ফ্রাই করে নিব। এভাবে চিংড়ি মাছ দিয়ে, অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেতে না আমার অনেক পছন্দ। তো করলা কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আলু। তো করলাটাকে একটু পাতলা করে কেটে তারপর হচ্ছে ভাজি করে নিলে অনেক টেস্ট লাগে খেতে। এই যে দেখেন আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। চিংড়ি মাছটা থেকে যখন খুব সুন্দর ফ্লেভার বের হবে, ওই পর্যায়ে গিয়ে হচ্ছে করলাটা দিয়ে দিতে হবে। করলার এই ভাজিটা আমি একটু অন্যভাবে করি, তো যাই হোক দেখতে থাকুন। তো এখানে দিয়ে দেব কিছু কেটে রাখা কাঁচামরিচ, এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর একটা টিপস বলে দেই, করলা কিন্তু কখনো ঢেকে রান্না করবেন না, এতে কিন্তু করলার যেই রঙটা এটা নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে মিডিয়াম টু লো আছে হচ্ছে করলাটা ভেজে নেবেন, আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করবেন। আপনারা কি খেয়াল করেছেন, আমি কিন্তু এখনও পেঁয়াজের ব্যবহার করিনি। করলা যখন 50%-এর মতন সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে এসে হচ্ছে আমি এখানে পেঁয়াজ অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিবেন। পেঁয়াজের পরিমাণ যত বাড়িয়ে দিবেন করলার টেস্ট তত মজা আসবে, আর মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগে। তো পেঁয়াজের উপরে আমি হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি, খুব বেশি হলুদ আমি কিন্তু এখানে অ্যাড করব না। তো নেড়ে চেড়ে আমি ভাজিটা করে নিয়েছি। খুব বেশি ভাজি করব না, যাতে কালারটা সুন্দর থাকে, তাই জন্য কাঁচা কাঁচা অবস্থায় একটু রাখলে পরে ভালো লাগে দেখতে। তো হয়ে গেছে ভাজি করা। আর গরম ভাতের সাথে যদি এরকম একটু করলা ভাজি থাকে, জাস্ট এই একটা করলা ভাজি দিয়েই আপনি পুরাটা ভাত কমপ্লিট করতে পারবেন। তো সাথে রেখেছি আমি জাস্ট ভুনা করা ডাল, আর কিছু রাখিনি। তো কি বলবো, জাস্ট হ্যাভেনলি টেস্ট। ট্রাস্ট মি, রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর এইভাবে করলা ভাজি করবেন, দেখবেন একদম 100% টেস্টটা পাবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।